হাজবেন্ডের এই অভ্যাস আর যাবে না। বাহিরে যখনই বৃষ্টি দেখবে তার একটাই কথা হবে, আজকে দুপুরে বা রাতের খাবারে খিচুড়ি হবে। এই তো আজকে ছুটির দিন আর বাইরে হচ্ছে বৃষ্টি, তার এখন একটাই আবদার, আমার হাতে স্পেশাল গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের তো ছুটির দিন আর বাইরে হচ্ছে বৃষ্টি, তাহলে এমন দিনে এরকম আবদার না হলে কি চলে বলেন তো? তো যাই হোক, এরকমটা হয়তো বা প্রত্যেকের বাসায় হয়, বৃষ্টি হলেই খিচুড়ি। আর এই তো সকালবেলায় গরু মাংস নিয়ে আসা হয়েছে, আমার হাতের স্পেশাল হচ্ছে খিচুড়ি খাবে গরু মাংস দিয়ে। তো আমি মাংসগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিলাম। এখন এই তো একটা মশলা দেবো এর মধ্যে, মানে এই মশলাগুলো গুঁড়ো করে দেব। শাহি জিরা, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ, জয়ত্রী, জয়ফল আর এলাচ রয়েছে। তো সবগুলো একসঙ্গে হচ্ছে আমি এই তো ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি। সব লাগবে না, দেখা যাবে যে মানে মশলাগুলো গুঁড়ো করার পর 1.5 চামচ দিলেই হবে। আর এলাচ হচ্ছে রাইসের বাবার শত্রু, এই জন্য আজকে আর আস্তে এলাচ দিব না, ভাবলাম যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেই। কারণ আমি যে কয়টা এলাচ এই গরুর মাংসের মধ্যে দিব প্রত্যেকটা তার প্লেটে যাবে। আর এইটা তো স্বাভাবিক যে যেটা হচ্ছে অপছন্দ করে তার সঙ্গে সেটাই হয়। তো এই তো আমি কিন্তু গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দারুচিনি আর তেজপাতা দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হচ্ছে জিরে গুঁড়া দিব এবং আদা রসুন বাটাও কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে, স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এখন সব মশলা হাতে মাখিয়ে এই তো আমি কিন্তু এখন ভালো করে মাখিয়ে নিব। আজকে হাতে মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তো মাংসগুলো হতে সময় লাগবে। আর চাল ডাল আমি একেবারে রেডি করে নিয়েছি আর কি খিচুড়ি রান্না করার জন্য। আচ্ছা, পোলার চাল দিয়ে আর কি আমি গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব একেবারে ভিন্নভাবে এবং সহজভাবে, অল্প সময়ে হয়ে যাবে, শুধু গরুর মাংস রান্না করতে আর কি যতক্ষণ। আর এই তো এদিকে হচ্ছে বাসায় রেগুলার পরার জন্য দুটো বাটিক ড্রেস নিয়েছে অনেক আগেই, ভাবলাম যে আজকে বিকালেই আমি বানাতে দিব, যেহেতু রেগুলার পরা হয় বাসায় কম বেশি, এছাড়াও বাইরে গেলেও পরা হয়। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বাটিক ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আমি একটু কালারফুল বা এই ধরনের বাটিক ড্রেসগুলো বেশি পছন্দ করি। এটার ওড়নাটা বেশি সুন্দর, ড্রেসটা তো দেখালাম, এটার আলাদা হাতা রয়েছে, পাজামা রয়েছে বা স্যালোয়ার রয়েছে, আর এইটা হচ্ছে ওড়নাটা কিন্তু ভীষণ ভালো এবং সফট এবং কালারফুল। একটা ওড়নাই পারে একটা জামার আর কি সুন্দর একটা লুক আনতে। তো যাই হোক, আমি বিশেষ করে যখন ড্রেস কিনি একটু ওড়নাগুলো দেখে শুনে কিনি, কারণ ওড়নাটা আমার কাছে একটু সুন্দর হলে মনে হয় ড্রেসের আসল সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে। এরপর এর সঙ্গে কিন্তু এই ড্রেসটাও নিয়েছি। এই ড্রেসটা কিন্তু একেবারে ভাইরাল বলতে পারেন, অনেকেই কম বেশি হয়তো বা নিয়েছেন, তবে আমার এখন পর্যন্ত না হয়নি, তাই ভাবলাম যে একটা নিয়ে দেখি। অনেক সুন্দর, আমি সবসময় দেখা যায় একটু রেড কালার বা মেরুন কালার এগুলো খুব পছন্দ করি। তো এর মধ্যে নিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর। আর এই ড্রেসটা হাতে পাওয়ার পর আমার আসলে মনটা ভালো হয়ে গেছে। সবসময় দেখা যায় বাটিকগুলো কেনা হয়, তবে জয়পুরীর মধ্যে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাশাআল্লাহ একেবারে অনেক অনেক সুন্দর, যে কেউ পরলে কিন্তু মানাবে। তো যাই হোক, যে পেজ থেকে আমি এই দুইটা ড্রেস নিয়েছি সেই পেজের নামটা আজকে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। আর এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সব কিছু কিন্তু খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খিচুড়ি রান্নাটাও করে ফেলবো। গরু মাংস রান্না হয়ে গেছে, তেল শেষ হয়ে গিয়েছিল অয়েল জারের মধ্যে, এই তো তেলটাও ভরে নিলাম। আর এই তো দেখেন আমি কিন্তু এখানে মশলাই দেইনি, একেবারে ভিন্নভাবে বলেছি না রান্না করব, মানে পেঁয়াজ শুধু একটু তেলের মধ্যে ভাজলাম, তারপরে চাল ডাল এখানে কিন্তু দিয়ে দিয়েছি। পুরো হচ্ছে আমি গরু মাংস ঝোল দিয়ে এই রান্নাটা করব। আর এখানে শুধু একটু হলুদ আর গুঁড়া মরিচ দিব, দিয়ে আর একটু লবণ দিব, দিয়ে কিছুক্ষণ ভাজবো আর কি। তারপরে আমি এখানে হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে এই চাল ডালগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এক্সট্রা করে মশলা কষানোর কোনোই প্রয়োজন নেই। আমি যখন খিচুড়ি রান্না করি এরকম করে বেশিরভাগ রান্না করে দেখা যায় যে মানে আলাদা করে আর মশলা কষাতে হয় না খিচুড়ির জন্য। তো যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে ঝোল একটু বেশি করে উঠিয়ে নিলাম। আর এখান থেকে আগে আমি গরুর মাংসগুলো দিব না, আগে হচ্ছে ঝোলটা দিব। ঝোল দিয়ে এই তো দেখেন আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই ঝোলের মধ্যে আমি খিচুড়ির চাল ডালগুলো খুব ভালো করে কষিয়ে নিব বা ভাজা ভাজা করে নিব। শুধু এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিলেই হবে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে হচ্ছে পানি দিয়েছি। পানিটা একটু বেশি হলে কোনো সমস্যা নাই, যেহেতু আমি খিচুড়ি রান্না করছি একটু নরম নরমই করব। তো যাই হোক, আমি পানিটা দিয়ে এই তো এখন রান্নাটা করে নিব। যখন দেখা যাবে যে খিচুড়িটা 90% হয়ে গেছে, তারপরে আবার যখন 10-15 মিনিট দমে রাখবো তার আগে আগে হচ্ছে আমি কিছু পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। আর এই তো সে অবস্থায় কিন্তু এখন খিচুড়ি রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব, আর সবটাই দিব না, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, বাকিটা হচ্ছে রেখে দিব। দেখা যাবে খিচুড়ি খাওয়ার সময় খিচুড়ির প্লেটের মধ্যে গরুর মাংসের ঝোলের সাথে যদি 1-2 টুকরা মাংস থাকে
তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখন এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এর মধ্যে একটু আলতোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে বসিয়ে দেবো। প্রায় দেখা যাবে 10-15 মিনিট দমে রাখলে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে প্রথমে যা করেছি সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম, চুলাটা পরিষ্কার করলাম। এরপর বাকি যে হচ্ছে থালা বাসনগুলো জমেছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এছাড়াও রান্নাঘরের কাজ খুব বেশি আমি হচ্ছে এলোমেলো করে রাখি না, দেখা যায় যে কাজ শেষ হওয়ার পরে সব কিছু গুছিয়ে রাখি। আর এই তো এখন হচ্ছে গরম গরম খাবার টেবিলে নিয়ে যাচ্ছি, তাওয়ার মধ্যেই ছিল খিচুড়িটা, এই জন্য এখনও কিন্তু গরম রয়েছে। মানে চুলা জালটা অফ করে তার উপরে কিন্তু খিচুড়িটা রেখে দিয়েছিলাম, এই জন্য কিন্তু এখনও গরম রয়েছে। রান্না কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে। আর বাহিরেও প্রচুর বৃষ্টি হচ্ছে, এত মেঘলা হয়েছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টির দিনে পরিবারের এমন আবদার কম বেশি থাকে। তবে আমার হাজবেন্ড দেখা যায় যে খিচুড়িটা খুব বেশি পছন্দ করে। আমি এছাড়া হচ্ছে এমনি অন্য দিন রান্না করি না, বৃষ্টি হওয়ার উছিলায় দেখা যায় যে বাসায় রান্না করা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।